বাদল অধিবেশন শুরু হয়ে গেছে এবং সেখানে অধিবেশনে নিট সহ একাধিক ইস্যুতে বর্তমানে যেন অধিবেশন উত্তপ্ত হয়ে পড়েছে। তারপর এবার এই যে পড়ুয়াদের ক্ষোভ চলছে নিটকে কেন্দ্র করে, সেই ক্ষোভ রাজনীতির ফায়দা তোলার হাতিয়ার বলে তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কংগ্রেস এবং রাহুলকে তোপ দেখেছে ধর্মেন্দ্র প্রধান। বাদল অধিবেশনে বিঘ্ন ঘটানোর অভিযোগ বলেও তিনি উল্লেখ করেছেন। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, নিটকে ঘিরে সংসদে ফের একবার রাজনীতি একজন সরগরম হয়ে পড়েছে, কি বলবে? সোমবার দিন ককরোচ জনতা পার্টির যে সংসদ অভিযান ছিল, সেখানে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে এবং যেভাবে শৃঙ্খলা ছড়িয়েছিল, সেটা নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে বিতর্ক হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু মঙ্গলবার দিন রাতে প্রথম এই বিষয়টি নিয়ে পোস্ট করলেন ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি সোজাসুজি কংগ্রেস এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এই বিষয়ে অভিযুক্ত করেছেন। তার অভিযোগ হচ্ছে যে ছাত্রদের ক্ষোভকে কাজে লাগিয়ে, পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে এবং সেটা কংগ্রেস এবং রাহুল গান্ধীর মদতে হচ্ছে বলে তিনি মূলত অভিযোগ করেন। তিনি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন যে কেবলমাত্র রাত প্রকাশ করা ছাড়াও ছাত্রদের অনেক কিছু করণীয় আছে। নিজ প্রশ্নপত্র ফাঁস বিতর্কের সমাধানের বদলে কংগ্রেস সংসদে গোলমাল পাকিয়ে বাদল অধিবেশনকে নিষ্ফলা করার চেষ্টা করছে। নিট ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত জানালেও কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্ণা দেওয়া হয়েছিল। এটা মূলত নাটক করার জন্যই করা হয়েছে বলেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই নির্লজ্জভাবে পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার করছে এবং সেই জন্যই কিন্তু ঠিক বাদল অধিবেশনের সময় যেদিন থেকে শুরু হলো, সেদিন থেকেই এই সংসদ অভিযান শুরু হয় এবং তারপর থেকে কিন্তু এই গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অভিযোগ করেছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি এই বিষয়টি নিয়ে কিন্তু সরব হয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। গতকাল যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা অখিলেশ যাদব সহ কংগ্রেসের বিভিন্ন নেতারা ধর্নায় বসেছিল, সেটার কিন্তু তীব্র নিন্দা করেছেন নীতিন নবীন। তিনি এই বিষয়ে মন্তব্য করেন যে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাহুল গান্ধীর আচরণ নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এটা ভারতীয় রাজনীতির একটা কালো দিন। যদিও বিরোধীরা কিন্তু রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারকে স্বৈরাচারের সরকার বলেই তোপ দাগছে। শতাব্দী, ধন্যবাদ। নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সরব হয়েছে ককরোচ জনতা পার্টি এবং সেখানে বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি যেন আরো পারদ চড়তে শুরু করেছে। এই বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের দমন পীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেস। আর এবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার অভিযোগ হচ্ছে যে ছাত্র কল্যাণে কোনো সমাধান সূত্র খোঁজার পরিবর্তে রাহুল গান্ধী এবং কংগ্রেস রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। যাই হোক, এবং সামগ্রিক এই রাজনৈতিক চর্চাকে কেন্দ্র করে সংসদে বাদল অধিবেশনের পারদ কিন্তু রীতিমতো চড়তে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।